নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি। এটা হচ্ছে পটলের দলমা করব আমার মতো করে, গ্রাম্য পদ্ধতিতে। তো আর এটা হচ্ছে কাঠখোল, মানে চামঘাস, আমরা বলি চামঘাস গ্রামে, আমাদের এই সাইডেই বলে, এইটা নামে বলে। তোমাদের ওই সাইডে কী বলে তোমার কমেন্টে আমাকে জানাবা, এই পাতাটা যদি চিনে থাকো। তো এটা আমরা চামঘাস বলি, আবার কেউ কেউ এটাকে কাঠখোল পাতা বলে। তো আমি রসুন মরিচ, আর মরিচের তো বাহার লেগে দিয়েছি কতগুলো মরিচ। তো পটলগুলোকে আমি ভালো করে ছুলে কেটে নিয়েছি, আর মাঝখানে মাঝখানে করে চিকড়ে, তাতে লবণ ঢোকে আর ভাজাটা ভালো হয়ে যায়। তো আমার লাইট চলে গেছিলো, কারেন্ট নেই, তো মোবাইলের লাইট দিয়ে আমি বাটনাতেই, যেহেতু শিলনোড়ায় বেটে মানে মশলা শিলনোড়ার মধ্যে বাটলে মজাই আলাদা, রান্নার টেস্টেই আলাদা হয়ে যায়। তো আমার বাটাবাটি শেষ হয়েছে। আর কাঠখোল পাতাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে। কেউ যদি ইচ্ছা করো কালো জিরে দিতে, কালো জিরে দিলেও ভালো হয়, কালো জিরে দিলেও খেতে সুন্দর হয়। তো আমি এখানে সরিষা বেটে নিচ্ছি, আমি মশলাটা তৈরি করছি পটলের দলমাটার জন্য। তো তোমরা এটা নিরামিষ, আমি নাম দিয়েছি পটলের দলমা, কিন্তু অন্যভাবেও রান্না করে, এইভাবেও রান্না করার টেস্টটাই আলাদা থাকে। তো আমি সরিষা বাটা দিয়ে করব। যারা নিরামিষ করতে চাও তারা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবা। আর আমি যেহেতু আমিষ করব, তার জন্য রসুন আদা সব কিছুই দিয়ে দিব, আর টমেটো দেবো সঙ্গে। আর চামঘাসটা মানে ওটা ভাজাভাজি করে নিয়েছি, একবারে শিলনোড়ায় বাটবো, তার জন্য আমি একবারে শিলনোড়ায় ডাইরেক্ট নামিয়ে নিলাম। তো এখন আমি পটলটা রান্না করব, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তারপর দিব হালকা জিরে দিব, তারপর দিব দুটো তেজপাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিব। আগে ভালো করে ভেজে নিয়ে তোমরা চাইলে পেঁয়াজ, যারা নিরামিষ খেতে চাও এইভাবেই রান্না করবা, কিন্তু পেঁয়াজ আর রসুনটা মানে আলাদা করে নেবা। তো আমি টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে, তার সঙ্গে হলুদ গুঁড়ো, তারপরে লবণ আমি দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে বেটে রাখা রসুন আদা পেঁয়াজ বেটে নিয়েছি একসঙ্গে, সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। 10 থেকে 12 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তেলটা ছেড়ে আসবে, তখন দেখো যে তেলটা ছেড়ে আসছে। এখন আমি সামান্য জল দিয়ে কষিয়ে নিব এটাকে আমি গা মাখা মাখা করবো, যাতে খেতে খুব ভালো লাগে। তারপরে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষেটা ভাজবো না, যেন ভাজলে তো সর্ষের একটা তিতা ভাব থাকে। তো আমি সর্ষেটা না ভেজে যখন কষানো হয়ে গেছে, তখন আমি জল হিসাবে যেটা দিব, ঝোলের একটু একটু গ্রেভি রাখবো যেহেতু, সেই ঝোলটার জন্য আমি সর্ষেটা দিয়ে সামান্য সর্ষে বাটিটাকে ধুয়ে জল দিয়েছি। তারপরে ভাজিয়ে রাখা পটলকে দিয়ে এমনিতে ভেজেতেই সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করতে হবে না, কারণ ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে পটলগুলো। দেখো কি সুন্দর কালার একটা আসছে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু অল্প দিয়েছি, প্রচণ্ড গরম, এই গরমে লঙ্কার গুঁড়ো খাওয়াটা ভালো না, তাই আমি লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি, কাঁচা লঙ্কায় দিয়েছি। তো তোমরা চাইলে লাল করতে পারো। আর যারা নিরামিষ এটা রান্না করবা পটলে, তারা রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে টক দই বা চিনি ব্যবহার করতে পারো, তাহলে আরও সুন্দর হয়। চিনি হলে কালারটা আরও সুন্দর হয়। তো আমি এই যে কাঠখোল পাতাটা আমি শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি, কারণ শিলপাটায় বাটলে অন্য মিক্সচার মেশিনে, মানে মিক্সিতে বাটলে যে একটা মানে অন্য রকম লাগে, আর শিলপাটায় বাটলে হাতে বাটার মানে টেস্টটাই আলাদা, কি বলবো। তো মরিচ আমার বেঁচে গেছে, ওগুলো অনেকগুলো মরিচ, কালকের জন্য আমি বোটাগুলো ছেড়ে নিয়েছি। আর এখানে হালকা তেল দিয়েছি, তেল দিয়ে আমি ওই বাটনাটা মানে মানে যেটাকে বেটেছি, চাটনি করেছি, সেটাকে আমি আলাদা আরও ভেজে নিব একবার, কারণ এটা তো জল দেওয়া হয়েছে, জল দিয়ে যে বাটা হয়েছে, তো এখানে একটা না কাঁচা গন্ধ থাকে তবুও। তো ভেজে নিলে ওই গন্ধটা চলে যায়, আর খেতে আলাদা একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, আমার আজকের এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা। আর কারা কারা এইভাবে আমার মতো করে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবা। যারা ইউটিউব থেকে দেখবে তাদের লাইক করে দিবা, আর সাবস্ক্রাইব করে দেবা, আর বেল আইকনটা ক্লিক করে দেবা, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর ফলো না করলে ফলো করে দিবা। টাটা, আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলেই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আবার। কমেন্টে জানাবা কেমন লাগলো তোমাদের। দেখো কালার দুটো কি সুন্দর হয়েছে। তো গুড নাইট সবাইকে।